চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা কুমড়ো শাকের চচ্চড়ি করে দেখাবো। এর জন্য নিয়ে নিয়েছি আলু, মূলো, বেগুন, আর এদিকে নিয়েছি বড়ি আর কয়েকটা কাঁচা লঙ্কা। খুব বেশি ঝাল দেবো না, চচ্চড়ি তো। আর দেখো, এখানে কুমড়ো শাকটা কেটে ধুয়ে রেখেছি। আমি কুমড়ো শাকটা তোমাদের গোটা অবস্থায় দেখালাম না, কেটে নিয়ে ধুয়ে আবার তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু শুধু কুমড়ো শাকই আছে। এই দেখো, খুব সুন্দর টাটকা একদম গাছের কুমড়ো শাক কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি। এখন তো গরম, প্রচুর গরম পড়েছে নিরামিষের দিনে, মানে কিছুই খেতে অত ভালো লাগছে না, একটু শাক পাতাটাই ভালো লাগছে। তাই আজকে কুমড়ো শাকের একটু চচ্চড়ি করে খাবো, সেটাই তোমাদেরকে খাবো কি খেলাম আজকে শনিবার, একদম সম্পূর্ণ নিরামিষ, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কিভাবে করলাম জানি তোমরা সকলেই করতে জানো, তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এখানে মানে 2 টিস্পুন সর্ষে নিলাম, হলুদ সর্ষে, আর 2 টিস্পুন হচ্ছে পোস্ত নিলাম। এই সর্ষে পোস্ত দিয়েই আমি চচ্চড়িটা করব, আর সেরকম কোনো এর মধ্যে কোনো মশলা আমি দেবো না আজকে এই শাকটায়। তো প্রথমেই আমি বড়িটা ভেজে নেব, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর বড়িটা ভেজে নিচ্ছি। তো বড়িটা ভেজে তুলে নেব। বেশ গরম গরম ভাতের সাথে এই কুমড়ো শাক নিরামিষ খুব ভালো লাগে, মনে হবে শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। আর বন্ধুরা, যে কোনো নিরামিষের দিন তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে এইভাবে কুমড়ো শাক একদম নিরামিষ। একটু চচ্চড়ি যেটা হয়, কুমড়ো শাকের তো অনেক রকমই হয়, একটু চচ্চড়ি সর্ষে পোস্ত দিয়ে কিন্তু অসাধারণ লাগে একদম। প্রথম পাতে তো খাওয়ারই, কিন্তু এটা দিয়েই মনে হবে ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো, বড়িটা ভেজে তুলে নিলাম। এবার বেগুনটা একটু ভেজে নিচ্ছি। অল্প ছোট্ট একটা বেগুন দিয়েছি। এখনকার বেগুনগুলো তো একদম গরমের বেগুনে একদম বীজে ভর্তি, ওই জন্য সব মানে একদম ছোটো একটা নিলাম। এইটুকু এইভাবে কেটে নিয়েছি। একটু নুন হলুদ দিয়ে আগে ভেজে তুলে রাখবো। বেগুনটাকে তুলে নিলাম। আর খুব বেশি তেল মশলা তো দেবো না এখানে, তো যাই হোক, ওই তেলটার মধ্যে একটু কালো জিরা দিয়ে দিলাম, আর একটু সাদা জিরা, দুটো ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরাটার পরে একটু সাদা জিরাটা একটু সামান্যই দিলাম। যাই হোক, এইটাই ফোড়ন দিলাম। দেওয়ার পর এই যে আলু আর মূলোটাকে আমি একটু ভেজে নেব। এর মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব মূলো আর আলুটাকে। হলুদ দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে সুন্দর করে এই ফোড়নের সাথে ভেজে নেব। আর আমি ওখানে সর্ষে পোস্তটা প্রথমে শুকনো ইয়েতে একবার ঘুরিয়ে নিয়েছি, হ্যাঁ। আর তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি ওটাকে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। তো দেখো, আলু আর মূলোটা ভাজা ভাজা হয়ে গেছে, ভেজে নিলাম 2-3 মিনিট। নেওয়ার পর দিয়ে এবার কুমড়ো শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, এক এক করে কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি। দেখো, একদম খুব লোভনীয় কুমড়ো শাকটা, একদম বিশাল বড় বড় পাতা। আমি তোমাদের এর আগের দিনও দেখিয়েছি, বাটা মাছ দিয়ে করেছিলাম কুমড়ো পাতা। আজ নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ কুমড়ো শাক। ওই দেখো, সবগুলো শাকই দিয়ে দিলাম। এবার একটুখানি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। তাও যাই হোক, এবার নিচের দিক থেকে আলুগুলো উপর দিকে তুলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখবো কেমন কী হলো। দেখো, ঢাকনাটা খুলে দেখছি একটু সামান্য মজেছে কুমড়ো শাকটা। খুব বেশি এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন হয় না, কেননা কুমড়ো শাকটা তো একদম টাটকা, তো এর থেকেই একটু জল বেরোবে। তাও যদি একটু ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য একটু দিতে হলে দিলাম, নাহলে খুব একটা এর মধ্যে জল দিতে হয় না। এই চচ্চড়িতে খুব একটা জল দিতে হয় না।
এবার আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, এতে আর একটু মজে যাবে আর আলু টালুগুলো সেদ্ধ হয়ে যাবে। আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, নিচেরটা উপর থেকে উপরে তুলে নিচের দিকে করে দিলাম। তো যাই হোক আবারও একটু ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকনা খুলে দেখো একদম মজে গেছে। দেখো আলু মূলোটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তো এই দেখো বন্ধুরা, তো এবার দেখো এর মধ্যে এবার ওই যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম ওইটা একটু দিয়ে দিলাম, দিয়ে এই মিক্সিং জারটায় একটু ধুয়ে একটু জলটা দেব, তার আগে দিয়ে দেবো। এখন এটা আগে নাড়াচাড়া করে নিই, তারপরে দিয়ে দেবো হচ্ছে বেগুন আর বড়ি। দেখো একটু মিশিয়ে নিচ্ছি পোস্ত আর সর্ষে বাটাটা এর সাথে, শাকের সাথে ভালো করে। এবার বড়ি, ভাজা বড়িটা আর হচ্ছে বেগুন ভাজাটা দিয়ে দিলাম, ভেজে রাখা বেগুনটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখো দিয়ে ওই মিক্সিং জারটা একটু ধুয়ে একটু জল দিলাম, দেওয়ার পর এবার নাড়াচাড়া করে, মানে আলু আর মূলো সবই সেদ্ধ হয়ে গেছে, তো ওইটুকু একটু জল দিলাম, যা সর্ষে পোস্তটাও তো দিলাম আর ডাঁটাটাও একটু সেদ্ধ হয়ে যাবে। এটা খুব বেশি ঝোল ঝোল রাখা যাবে না, এটা একটু শুকনো শুকনোই হবে, চচ্চড়ি তো একটু শুকনো শুকনো করেই আমি করব। তো দেখো বন্ধুরা অনেকটা হয়ে এসছে রেসিপিটা কুমড়ো শাকের। তো একটু নামানোর আগে দিয়ে দেবো একটু মিষ্টি, তাহলেই হয়ে যাবে। আর কিছুই দরকার নেই, কোনো সেই অর্থে কোনো মশলা টশলা দেওয়ার নাই, শুধু সর্ষে পোস্তটাই যেটুকু দিয়েছি। তো এখন পোস্তটা তো খাওয়াটা কোনো ব্যাপার না গরমের মধ্যে, আর শস্যও আমি কালো সর্ষে নিইনি, ওই জন্য হলুদ সর্ষে দিয়েছি। কোনো রকম অসুবিধা হবে না এরকম একটা শাক খেলে। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো, আশা করি সকলের কাছেই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, এখান থেকে সার্ভ করতে সুবিধা হবে। তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার এই কুমড়ো শাকের রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, গরমে সাবধানে থাকবে, প্রচুর গরম পড়েছে। তো আজ আসি এই পর্যন্তই, সকলকে টাটা, বাই বাই।